শিক্ষকদের হাজারো সমস্যা রয়েছে। সমস্যার সমাধানের জন্য আর আপনাকে শিক্ষা দপ্তর অর্থাৎ এসআই অফিস, ডিআই অফিস ছোটাছুটি করতে হবে না। এর আগে পাড়ায় শিক্ষালয় ছিল, এবারে দুয়ারে শিক্ষা দপ্তর। হ্যাঁ, ঠিকই শুনছেন। শিক্ষকদের যে সমস্যা সেগুলো শিক্ষা দপ্তর শুনবে এবং দুয়ারে শিক্ষা দপ্তর কর্মসূচি পালন করা হচ্ছে। বিদ্যালয় সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান হবে একেবারে দুয়ারে। দুয়ারে রেশন, এই শব্দবন্ধের সঙ্গে পরিচিত সমস্ত জনগণ এবারে শিক্ষকদের সমস্যা সমাধানের জন্য শিক্ষা দপ্তর দুয়ারে হাজির। এর আগে আপনারা শুনেছেন, এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি যে ছাত্র সংখ্যা যে কমে যাচ্ছে তাতে উদ্বিগ্ন হয়ে ডিএম সাহেব এসআইদেরকে বাড়ি বাড়ি যেতে নির্দেশ দিয়েছেন, শিক্ষা বন্ধুদেরকে বাড়ি বাড়ি যেতে নির্দেশ দিয়েছেন। আর পার্শ্ব শিক্ষক এরা তো বাড়ি বাড়ি যান, এদেরকে যাওয়ার নির্দেশ দিয়েছে। সব থেকে এসআইদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। এবারে দুয়ারে শিক্ষা দপ্তর একটা নতুন পদক্ষেপ। আপনাদেরকে দেখাচ্ছি খবরটা, দেখুন। এতে মূলত মালদা জেলার রতুয়া ব্লকের বাহারাল PLS হাই স্কুল, এটা হাই স্কুলে শুরু হয়েছে। অচিরেই সমস্ত জেলায় প্রাথমিকও শুরু হবে, হওয়া দরকার। প্রাথমিকও খুব তাড়াতাড়ি হবে আশা করা যায়। এই দুয়ারে শিক্ষা দপ্তর কর্মসূচি পালন করা হয়েছে রতুয়া 1 ও রতুয়া 2 ব্লকের জুনিয়র হাই স্কুল এবং হাই মাদ্রাসার প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত শিক্ষক এদের নিয়ে এই বৈঠক হয়েছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন মালদা জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিকের বাণীব্রত দাস। বিদ্যালয়গুলোর সমস্যা জেনে সমস্ত কিছু দ্রুত সমাধানের লক্ষ্য নিয়েছে এই শিবির থেকে। আর রতুয়া 1 ও 2 নম্বর ব্লকের বিদ্যালয়গুলোর যাবতীয় অভাব অভিযোগ শুনেছে প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত শিক্ষকদের মাধ্যমে, এবং সমস্যাগুলোর প্রতিকারের জবাবি বক্তব্য রেখেছেন অবর বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক তৌফিক আক্তার মহাশয়। রতুয়া নতুন শিক্ষাচক্রের অবর বিদ্যালয় পরিদর্শক আশিক শেখ, জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক, উনি বলেন যে দুয়ারে শিক্ষা দপ্তর কর্মসূচির মূল লক্ষ্য হল শিক্ষক শিক্ষিকাদের সমস্ত রকম অভাব অভিযোগ শোনা, তাদের কাছে পৌঁছে যাওয়া। শিক্ষকদের অভাব অভিযোগ শুনবেন এবং সেইগুলোই সমস্যার সমাধান হবে। দ্রুত সমস্যা সমাধানের জন্য জেলা দপ্তরের সফটওয়্যার চালু করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে এবং আগামী মাসে অর্থাৎ চলতি মাসের 26শে সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ফাইল ট্যাগিং পোর্টালের উদ্বোধন করা হবে। এর মাধ্যমে সমস্যাগুলো দেখে দ্রুততার সঙ্গে সমাধান করা হবে। এটা খুবই ভালো একটি পদক্ষেপ। তবে শিক্ষকদের সমস্যা, শিক্ষকদের পেশাগত কিছু দাবি দেওয়া থাকে, তো পেশাগত যে দাবি দেওয়া আছে সেগুলো ব্যতীত শিক্ষকদের যেটা মূল সমস্যা হলো বিদ্যালয় চালাতে গিয়ে, সেটা হলো ছাত্র ইস্টু শিক্ষক রেশিও। সমস্যা যদি সমাধান করতেই হয় আগে প্রাথমিক স্তর থেকে
প্রাথমিক স্তর থেকে আপার প্রাইমারি, সেকেন্ডারি সমস্ত স্তরের বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগটা আগে করা হোক, তাহলে সমস্যার সমাধান হবে। এমনিতে পানীয় জলের অভাব বা বিভিন্ন রকম অভাব অভিযোগ আছে। এখন সমস্ত জেলাতে বিদ্যালয় ভবনও যথেষ্ট আছে, বেঞ্চ, টেবিল, চেয়ার এগুলো সবই আছে, এইগুলো সমস্যা নেই। মূল সমস্যা শিক্ষক। আর একটি সমস্যা, শিক্ষকদেরকে, যে সমস্ত শিক্ষকরা আছেন তাদেরকে পূর্ণ সময় পর্যন্ত ধরে রাখার সমস্যা। এসআইএসরা যদি বিদ্যালয়গুলো ঠিকমতো পরিদর্শন করেন তাহলে বিদ্যালয়ের শিক্ষকদের সম্পর্কে অভিযোগ খুব কম উঠবে। কারণ একটা ট্রেন্ড আছে এই 4টের আগে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার, এই অভ্যাস বন্ধ করতে হবে শিক্ষা দপ্তরকে। এই অভ্যাস বন্ধ করতে হবে। এবং একটা উদাহরণ দিই আপনাদেরকে, বর্তমানে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান চক্রের যিনি এসআই আছেন ম্যাডাম, ওনার মতন যদি এসআইগুলো হতেন তাহলে সমস্ত বিদ্যালয়গুলো, বিশেষ করে প্রাথমিক স্তরে আছে এসআই, সমস্ত বিদ্যালয়গুলো ঠিকঠাক চলতো। বেশিরভাগ বিদ্যালয়গুলো 4টের আগে ছুটি হয়। এই অভিযোগ বারংবার উঠে আসে সংবাদ মাধ্যমে। এটা একটা বিদ্যালয় চালাতে গিয়ে প্রধান শিক্ষকদের, HOIদের, TICদের বড় ধরনের সমস্যা। শিক্ষকদেরকে ধরে রাখতে পারে না। এই সমস্যাটা শিক্ষা দপ্তর যদি মেটাতে পারে, এসআইরা ভিজিট করে রীতিমতো, তাহলে বিদ্যালয়গুলো ঠিকঠাক চলবে। অবশ্য আপনারা মতামত দেবেন। সব বিদ্যালয় যে তাড়াতাড়ি ছুটি হয় তাই নয়, কিন্তু চোখে পড়ে এমনকি 2টোর পর মিড ডে মিল খাওয়া হলেই ব্যাস পাত্তরি গুটিয়ে বিদ্যালয়ে তালা পড়ে যায়। এগুলো বন্ধ হওয়া উচিত। শিক্ষা দপ্তর একটু বোধহয় নড়ে চড়ে বসেছে। শিক্ষা দপ্তরের এই উদ্যোগকে স্বাগত জানায়। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক প্রশ্ন উঠছে, সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজছে। আশা করা যায় সমস্ত কিছু সামলাতে পারবে শিক্ষা দপ্তর। একটু শুধু নজরদারি, একটু শুধু পদক্ষেপ নিলেই বিদ্যালয়গুলোতে ছাত্র ভরে উঠবে। শিক্ষকদের যে তাড়াতাড়ি ছুটি দেওয়ার টেন্ডেন্সি, সেগুলো বদলে যাবে। আর বেসরকারি স্কুলের রমরমা কমে যাবে। আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে, অবশ্যই এই সম্পর্কে মতামত জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিতা দর্শন। আবার পরবর্তী ভিডিওতে।